মর্নিং। যেরকম তোমাদেরকে বললাম, আমাদের ট্রিপের লাস্ট ডে ছিল রাজগীর আর নালন্দা যাওয়ার কথা। এই হলো রাজগীর যাওয়ার রাস্তা। দেখো ভীষণ সুন্দর ভিউ। আমি ছিলাম না, আমি শুধু দাদাভাই আর সায়ন কটা ভিডিও করেছে, সেই ক্লিপিংসগুলো পেয়েছি। সেই ক্লিপিংসগুলোই আমি তোমাদের সাথে দেখো শেয়ার করছিও। খুব সুন্দর তো। রাস্তার দুধারে এরকম গাছ সারি সারি, তার সাথে একটু পাথুরে উঁচু নিচু, কিন্তু ওয়েদারটা খুব বৃষ্টি হওয়ার দরুন, যদিও এখন বৃষ্টিটা পাইনি, পরে আমি যেটুকুনি শুনেছিলাম পুরোটাই কিন্তু ওরা বৃষ্টির মধ্যে দিয়েই কাটিয়েছে। চলো যেটা যেটা আমরা দেখতে পাবো তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করছি। ভিউটা ভালো পাওয়া যায়, ক্লিয়ার পাওয়া যায়। দেখো উঁচু নিচু পাহাড়ের দরুন রাস্তাটাও কিন্তু সেইভাবেই গেছে, একবার উঠছে আর একবার নামছে। ওয়েদারটা বৃষ্টি হচ্ছে কিন্তু এত সুন্দর দেখতে লাগছে। মেঘের খেলা, পাহাড়ের ওপর মেঘ ঢুকছে বেরোচ্ছে। আর কি, দেখতে থাকো, চলো বলছি। দেখতে পাচ্ছে না। যেতে যেতে একটা বোর্ড এলো যেখানে সমস্ত ডিস্টেন্স লেখা ছিল, কোথায় কোন দিকে ডিরেকশন আর কতটা করে ডিস্টেন্স বাকি আছে। অনেক কিছু দেখারই আছে। রাজগীর তো মানে একদম বুদ্ধরই জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে। ওরা যেটা এসে আমাকে বলছিল ভীষণই সুন্দর। না ছবি তুলো না, ভিডিওটাই তো করছি। ছবি তুলো না। এই যে দেখো পৌঁছে গেছে ওরা নালন্দা রাজগীর, সেই প্রাচীন আমলে, যেটা আমরা সবাই হিস্ট্রিতে পড়েছি, কম বেশি সবাই নিশ্চয়ই আমরা জানি। অপূর্ব জায়গা। এরপর ওরা চলে গিয়েছিল রাজগীরে একটা মনিস্ট্রি, যেটা অনেকটা হাইটে ছিল, সেটার জন্য কেবল কার করতেই হবে। তাই কেবল কার থেকে ওরা যে ভিউটা নিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাইরে অফুরন্ত বৃষ্টি আর হাইটটাও দেখছো কতটা। এই এক্সপিরিয়েন্সটা অভাবনীয়, ভীষণই সুন্দর। তোমরা দেখো ও দেখাচ্ছে সবাইকে এদিক ওদিক করে, ছোট ছোট দেখো মাল্টি কালার এই কেবল কারগুলো দূর থেকে কত ভালো লাগছে। আর এদিকে বাও মজা করছে, ওর জন্য এটা ফার্স্ট টাইম, তাই ভীষণ ভালো লাগছে ওর। সবাই মিলে খুব মজা করছিল ওরা। আমরা যেতে পারিনি, যদিও সবার শরীরটা ভালো ছিল না তো। ওয়েদারটা মনসুন, তাই জন্য গ্রিনারির অভাব নেই। শান্ত পরিবেশ,
আর বুদ্ধ যেখানে বিরাজ করছে সেই এরিয়াগুলো তো শান্তই হবে, সবুজে সবুজ, চোখের জন্য ভীষণ ভালো। আর অবশ্যই এখানে ভরপুর অক্সিজেন, খুব সুন্দর জায়গা। কিন্তু দেখো বৃষ্টি কিন্তু স্বাদ ছাড়িনি, বৃষ্টি পড়েই যাচ্ছে টিপটাপ করে। দেখাচ্ছে দেখো পুরোনো দিনের স্কাল্পচারটা তখন কীরকম ছিল, এখন তো ডিস্ট্রয় হয়েই গেছে, অনেকই ভগ্ন, ধরবেও। বহু প্রাচীন জিনিস, সেটাকে যে এত সুন্দর করে রেখেছে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি, সেটাই সবাই দেখতে যায়। এর পরের ডেস্টিনেশন ছিল হিউয়েনসাং মিউজিয়াম। উনি, যেটুকুনি আমি শুনছিলাম, উনি ওই নালন্দা বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট ছিলেন, সেই সময় প্রচুর ফেমাস। ওনার আবার আন্ডারে অনেক উনি মানে ছাত্রছাত্রী মানে ছাত্রগণদের তৈরি করেছিলেন, তাই জন্য উনি ভীষণভাবে ফেমাস। এবার ওনার মিউজিয়ামে বুঝতেই পারছো, মিউজিয়ামে যথারীতি তার ব্যবহৃত জিনিসপত্র, দ্রব্য সামগ্রী দিয়েই থাকে, যেগুলো দেখার জন্য মানুষ যায়, ভিড় করে। সেই পথেই এখন ওরা যাচ্ছে, সামনে খুব ভিড় দেখো। নেক্সট ডেস্টিনেশন ছিল পাওয়াপুরি। এটা একটা জৈন টেম্পল, যেটা কিনা জলের ওপরে তৈরি। জলটা অনেক দূর অবধি বিস্তৃত আর পুরো পদ্ম ফুলে ঘেরা।